কম টাকা নিয়ে ঘরে বসে জামা কাপড়ের ব্যবসা করতে চাচ্ছেন, অনেকেই টেনশন করছেন যে এত অল্প পুঁজি নিয়ে কিভাবে ব্যবসা করব। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি অবশ্যই আপনাদের কাছে অনেক কিছু ক্লিয়ার করব, কারণ এই বিষয়গুলো আমার কাছ থেকে আমার বন্ধুরা কিন্তু জানতে চায়, আর বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে। তো চলুন সম্পূর্ণ বিষয়টি আলোচনা করছি। মাত্র ৫ থেকে ৬ হাজার টাকার ভিতরেই কিন্তু আপু ভাইয়ারা শুরু করে দিতে পারেন ঘরে বসে বিজনেস, তাই না? কথাটা শুনতে খুবই সহজ মনে হলেও যখন আপনি শুরু করতে যাবেন তখন কিন্তু অনেকগুলো বিষয় আপনার মাথায় চলে আসবে। তো আমার আগের ভিডিওটি আপনারা দেখবেন, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব। সেই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারবেন আসলে একটা ব্যবসা অল্প টাকায় আপনারা কিভাবে প্রথম থেকে শুরু করতে পারবেন, আর একটা ব্যবসা কিভাবে প্ল্যানিংয়ের মাধ্যমে আপনাকে শুরু করতে হবে। সো সেই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখে নেবেন, তাহলে আশা করছি আপনাদের জন্য অনেক বেশি উপকার আসবে। আমার যেহেতু অনেক আপুরা আছে যারা ঘরে বসে কিছু করতে চাচ্ছে, অনেকে স্টুডেন্ট আপুরা আছে বা অনেকে স্টুডেন্ট ভাইয়ারা আছে, আমার কাছ থেকে জানতে চায় যে আপু আমার কাছে অল্প টাকা আছে, আসলে আমি কিভাবে শুরু করব, কিছুই বুঝতে পারছি না, যদি কিছু পরামর্শ দিতেন। তাছাড়া আমাকে অনেক ইনবক্স করে, মেসেঞ্জারে ইনবক্স করা হয়, তাছাড়া আমাকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করা হয়। তো তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি সব কিছু ক্লিয়ার করি। তারপরেও অনেকে নতুন যারা ভিডিও দেখে তারা আমার কাছ থেকে জানতে চায়। তো প্লিজ সবাই ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আসলে আপনারা কিভাবে ৫ থেকে ৬ হাজার টাকার ভিতরে ব্যবসাটা শুরু করতে পারবেন। আর আপনাদের যদি মনে হয় যে না, আপুর কাছ থেকে নিয়ে আমরা ৫ হাজার টাকা দিয়েই ব্যবসাটা শুরু করব, অল্প প্রোডাক্ট আমরা আপুর কাছ থেকে ৫ হাজার টাকার মধ্যে নিয়ে হচ্ছে দেন ব্যবসাটা শুরু করে দিব, অবশ্যই করতে পারবেন, আমাকে নক দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ ৫ থেকে ৬ হাজার টাকার ভিতরে আপনি ১০ পিস মাল নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন। প্রথমে অল্প দিয়েই শুরু করতে হবে। যাদের হাতে পুঁজি কম তাদের কিন্তু প্রথমে আমি মনে করি অল্প দিয়েই শুরু করা ভালো। আর যারা বড় সড়ো আকারে ব্যবসা করতে চায়, প্রাতিষ্ঠানিকভাবে ব্যবসা করতে চায়, সেই বিষয়টাও কিন্তু সম্পূর্ণ একটু আলাদা। তো যাই হোক, এত বড় আকারে যাব না, কারণ আমিও যেহেতু একদম প্রথমেই মাত্র ১০ হাজার টাকা দিয়ে ব্যবসাটা শুরু করেছি। আমিও চাইবো যারা আমার মতো আছে যে না ঘরে বসে অনলাইনে কিছু করব, তো সেই বিষয় তাদের জন্য হচ্ছে আপনারা মাত্র ১০ হাজার টাকা দিয়ে শুরু করে দিতে পারেন। আমার মতো একটা ইউটিউব চ্যানেলও খুলে নিতে পারেন আপনাদের ব্যবসামূলক ভিডিওগুলো দেওয়ার জন্য। তাছাড়া আপনারা ফেসবুক পেজও খুলে নিতে পারেন, এবং আপনাদের ফেসবুক প্রোফাইলেও কিন্তু আপনারা রেগুলার এই ধরনের ভিডিওগুলো আপলোড করতে পারেন। কারণ বর্তমানে এত প্রতিযোগিতামূলক বাজারে আপনাদের কিন্তু অবশ্যই ২-৩টা জায়গা থেকে চেষ্টা করতে হবে যে না, আমাদের কিছু করতেই হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি ব্যবসা করবেন অথচ কোনো কিছু প্ল্যানিং করবেন না, বা এখনই ব্যবসা শুরু করেছেন এখনই চাইবেন যে না হাজার হাজার টাকা বিক্রি করব, সেটা কিন্তু একদমই হবে না। সম্পূর্ণভাবে ধৈর্য ধরতে হবে। আলহামদুলিল্লাহ ইউটিউব থেকে কিন্তু আমার মোটামুটি ভালো অর্ডার আসছে। আমি যেহেতু পাইকারিটা আমার বেশি অর্ডার আসে ইউটিউব থেকে, খুচরা পাইকারি আমি দুইটাই দিয়ে থাকি, তবে পাইকারি অর্ডারটা আমার বেশি আসে, কারণ আমার ভিডিও দেখে অনেক আপু ভাইয়ারা আমাকে বিশ্বাস করে এবং আমার কাছ থেকে তারা ড্রেস নেওয়ার জন্য আমাকে বিশ্বাস করে আমার থেকে তারা ড্রেস নেয়। আর আমার থেকে নিতে হলে মিনিমাম ১০ পিস নিতে হবে। আপনি ৫ থেকে ৬ হাজার টাকার ভিতরে ১০ পিস ড্রেস কিন্তু নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি ৮ পিস চাইলেও নিতে পারবেন, তবে এর কমে আসলে পাইকারি দেওয়া যায় না। যাই হোক, আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা ভিডিও দেখে তারপর হচ্ছে আমাদেরকে ড্রেস নিতে পারবেন। ইনবক্স করবেন, ইনবক্স নাম্বারটা অবশ্যই আমি কমেন্টে পিন করে দিব, সেখান থেকে নিয়ে আপনারা ইনবক্স করে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর দেখেন, সবচেয়ে বড় কথা যেটা, অনেকে বলে যে আপু কীভাবে শুরু করব। তো আমি তো বললামই, আমার একটা ভিডিও প্ল্যানিংয়ের একটা ভিডিও দেওয়া আছে, ব্যবসা প্ল্যানিংয়ের একটা ভিডিও দেওয়া আছে, আগের ভিডিওটা, সেটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দিব লিঙ্কটা, সেখান থেকে আপনারা দেখে তারপর হচ্ছে গিয়ে বুঝতে পারবেন আসলে কিভাবে শুরু করবেন। ঠিক আছে, এখন কিভাবে শুরু করব, আজকে শুরু করব, কালকে শুরু করব, এগুলো করতে করতে সময় নষ্ট না করে যদি মনোভাব স্থির করে থাকেন যে না ব্যবসাটা আমি করব, তাহলে অবশ্যই আপনারা শুরু করে দিতে পারবেন। মাত্র কত টাকায় বলেন দেখি? ৫ হাজার টাকায়। তো আজকে আমি যে ড্রেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আরি কটন আছে, যেগুলো কালামকারি আরি কটন বা বোম্বে কটন আমরা বলে থাকি, তারপর বাটিক আছে। এই ড্রেসগুলো কিন্তু আজকে আমার পার্সেল চলে যাবে। হ্যাঁ, আপনারা কিন্তু এই ড্রেসগুলো আজকে আমার পার্সেল চলে যাবে। মোট 10টা 3 পিস আমি আজকে পার্সেল দিচ্ছি। তো আসলে এই ভিডিওটা আমি করেছিলাম, আরও আছে, সেগুলো আর করতে পারিনি। হ্যাঁ, ব্যস্ততার কারণে সেই ভিডিওগুলো আমার করা হয়নি। তো ভাবলাম যে এই ভিডিওটা আমি করে রাখি, যেহেতু 2-3 দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না,
আপনারা অনেকেই অনেক কিছু আমার কাছ থেকে জানতে চান। আর এই পার্সেলটা দেওয়ার আগে দেখেন প্রত্যেকটা ড্রেস খুলে 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 হচ্ছে আমি ভিডিওটা হচ্ছে গিয়ে ভিডিও করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রত্যেকটা ড্রেস খুলে খুলে আমি চেক করছি, চেক করে দেন হচ্ছে গিয়ে আমি আমার কাস্টমারের কাছে পৌঁছাবো। এটা পাইকারি বলেন কিংবা খুচরা বলেন, আমি সবসময় এই কাজটা করে থাকি। ড্রেসগুলো সুন্দর করে চেক করে যে এতে কোনো প্রবলেম আছে কি না সেগুলো চেক করে দেখে দেন হচ্ছে গিয়ে আমি সুন্দর করে প্যাকেজিং করে তারপর কিন্তু ডেলিভারি দিয়ে থাকি। আর অবশ্যই আমার থেকে পাইকারি নিতে হলে আপনাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমেই পাইকারিটা নিতে হবে। আমি এর মাধ্যমেই হচ্ছে পাইকারি দিয়ে থাকি। আপনারা যদি জেলা শহরে পাইকারি নিতে চান ড্রেস, তাহলে ডেলিভারির চার্জটা দেখা যায় কম আসবে, 150 টাকায় নিতে পারবেন। আর থানা পর্যায়ে যদি নিতে চান সেক্ষেত্রে কিন্তু ডেলিভারির চার্জটা আরেকটু বেড়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এটাও একটা বাটিকের ড্রেস, এই ড্রেসটাও আমার যাবে। তো এই ড্রেসটাও চেক করা হচ্ছে যে এটা আসলে কোনো সমস্যা আছে কি না। তো সব কিছু চেক করে আমি প্যাকিংয়ের কাজ চলছে আর কি। তো এই জন্য ভাবলাম যে না, আপনাদের সাথে শেয়ার করা উচিত। অনেকে জানতে চায় আপু কিভাবে প্যাকিং করব, কিভাবে কি করব, কিছুই বুঝতে পারছি না। তো দেখেন ভিডিওগুলো আসলে খেয়াল করে দেখতে হবে, শিখতে হবে। আর অনেক বেশি ওয়ারিড হলে চলবে না, অবশ্যই রিল্যাক্সভাবে সব কিছু চিন্তা ভাবনা করে আপনাকে ব্যবসাটা শুরু করতে হবে। আর অনেকে বলে যে আপু কাপড়ের ব্যবসায়ী করতে চায়, আসলে আপনাকে যে কাপড়ের ব্যবসায়ী করতে হবে এরকম কোনো কথা নেই। আপনি যেটা ভালো পারেন, আপনার কাছে যেটা সুবিধা মনে হয় আপনি সেটাই করেন। এখন আমি কাপড়ের ব্যবসা করছি কারণ আমার বাসাটা এমন জায়গায়, আমার বাড়িটা এমন জায়গায়, আমার আশেপাশে সব হচ্ছে কাপড়ের বিজনেসের মার্কেট। বড় বড় পাইকারি মার্কেটগুলো হচ্ছে গিয়ে আমার বাড়ির কাছাকাছি। তাই আমার কাছে মনে হয়েছে যে না, আমি এই ব্যবসাটা করলেই হয়তো বা ভালো কিছু করতে পারবো, আমার জন্য অনেক বেশি প্যারা হয়তো বা হবে না। তো আপনারাও এই জিনিসগুলো মাথায় রেখে তারপরে করবেন যে না, আপনার হাতের কাছে সহজলভ্য কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা আপনার জেলার মধ্যে বিখ্যাত, কোন জিনিসটা আপনার থানার মধ্যে বিখ্যাত, যে জিনিসগুলো অন্যান্য জেলা বা থানার মানুষ পাচ্ছে না। তো এই বিষয়গুলো চিন্তা করেও কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারবেন। প্রত্যেকটা বিভাগের এক একটা জিনিস থাকে যেগুলো বিখ্যাত এবং অন্য বিভাগে বা অন্য জেলাতে সেগুলো নেই। তো সেই জিনিসগুলো চিন্তা করেও কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন। এখন আমার ভিডিও দেখে যে কাপড়ের ব্যবসাই করতে হবে এরকম কিন্তু না, তবে বিজনেস প্ল্যানিংটা কিন্তু প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে একই রকম, ঠিক আছে? তো আমি আবারও বলছি, আমার আগের ভিডিওটা সবাই দেখবেন, তাহলে সহজেই বুঝতে পারবেন। যাই হোক, এই যে মোটামুটি ড্রেসগুলো রেডি হয়ে যাচ্ছে, সব কিছু চেকিং চলছে, প্যাকিং চলছে, করে তারপর হচ্ছে দেন আমি এটা পার্সেলটা দিয়ে আসবো। যদি কেউ নিতে চান তাহলে 2-1 দিনের মধ্যেই অর্ডার করতে হবে, কারণ এখানেও কিন্তু পার্সেল হচ্ছে যেহেতু সামনে ঈদ বন্ধ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে, সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে নতুন নতুন ভিডিও বা ইনফরমেশন পাওয়ার জন্য। আজকের মতো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।